নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমার আজকের রেসিপি একদম বেকারি স্টাইলে খাস্তা মুচমুচে জিরে বিস্কিট। আর এই বিস্কিটটা আমি মাইক্রো ওভেন ছাড়াই ফ্রাইং প্যানে খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে দেখাবো। আর এই রকম সুন্দর মুচমুচে বিস্কিট একবার বাড়িতে বানিয়ে দীর্ঘদিন অবধি সংরক্ষণও করে রাখতে পারবেন। তাহলে আসুন বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ জিরা। এখন জিরাটাকে মিডিয়াম ফ্লেম করে একটু হালকা ভেজে নেব, তবে খুব বেশি লাল করে ভাজবেন না। জিরা থেকে একটা হালকা সুন্দর গন্ধ বেরিয়ে এলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। তারপর এটা সামান্য ঠান্ডা হয়ে গেলে এইভাবে একটা হামানদিস্তার মধ্যে এটা দিয়ে একটু থেঁতো করে নেব। এতে কি হবে, জিরা থেকে সুন্দর যে ফ্লেভারটা থাকে খুব সহজেই বিস্কিটের মধ্যে চলে আসবে। আর কয়েকটা জিরা দেখবেন একটু গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, আর বাকি জিরাগুলো খুব সুন্দরভাবে গোটা গোটা থাকবে। আমাদেরকে ঠিক এই রকমভাবেই জিরাটাকে গুঁড়ো করে নিতে হবে। এরপর একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ বাটার। আমি এখানে খুব বেশি বাটার ব্যবহার করছি না, 2 চামচ বাটার দিয়েই আমি এই বিস্কিটটা তৈরি করে দেখাবো। আর বাটারের টেক্সচারটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন, বাটারটা একদম ডাইরেক্ট ফ্রিজ থেকে বার করা বাটারও ব্যবহার করবেন না, আর একদম মেল্টেড বাটারও ব্যবহার করা যাবে না। একটু নরম ধরনের বাটার এখানে ইউজ করতে হবে। তারপর দিয়ে দিয়েছি এখানে 4 চামচ গুঁড়ো করে রাখা চিনি। এবার গুঁড়ো করে রাখা চিনিটা দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট একটু সময় নিয়ে ফেটালেই দেখতে পাবেন চিনিটা এরকম আস্তে আস্তে ক্রিমের আকারে চলে আসছে। দেখুন, প্রথমে কালারটা একটু হলুদ ছিল, যত ফেটাবেন দেখবেন কালারটা এইভাবে আস্তে আস্তে একদম সাদা হয়ে যাবে। যতক্ষণ না সাদা হচ্ছে আর এরকম ক্রিমি টেক্সচার আসছে ততক্ষণ এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এরপর একটা ছাঁকনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, আর দিচ্ছি হাফ কাপ আটা, আর দিয়েছি এখানে 1 চামচ বেসন। বেসনের পরিবর্তে এখানে কাস্টার্ড পাউডারও ব্যবহার করতে পারেন। আর তারপর দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর 1 চামচের একটু কম বেকিং পাউডার। এখন সমস্ত শুকনো উপকরণগুলো ভালোভাবে চালিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি আটা ব্যবহার করেছি, আপনারাও আটাটা অবশ্যই ব্যবহার করবেন। যে কোনো ধরনের বেকারি বিস্কিটে খাস্তা মুচমুচে তৈরি করার জন্য আটাটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। এরপর বাটার আর চিনির মিশ্রণের সাথে শুকনো উপকরণগুলো প্রথমে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এতে দিয়ে দিয়েছি 2 চামচ গুঁড়ো করে রাখা জিরে। এখন সমস্ত কিছু ভালোভাবে প্রথমে হাতের সাহায্যে একটু দলে দলে মেখে নিতে হবে, যাতে সমস্ত শুকনো উপকরণের গায়ে বাটার আর চিনির মিশ্রণটা লেগে যেতে পারে। তো বন্ধুরা, আর একটা কথা বলতে আমি ভুলে গেছি, সেটা হলো আপনারা এখানে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন, তবে রিফাইন অয়েলটা ব্যবহার করবেন না। ঘি বা বাটার যে কোনো একটা জিনিস ইউজ করতে পারেন। এখন এখানে আমি দিয়ে দিয়েছি 3 চামচ দুধ। এখানে একসাথে খুব বেশি দুধ প্রথমে ব্যবহার করবেন না, এইভাবে চামচের সাহায্যে 1 চামচ 2 চামচ বা 3 চামচ করে দুধ ব্যবহার করবেন। আর সেটা দিয়ে এইভাবে একটু চেপে চেপে এটাকে ডোয়ের আকারে তৈরি করার চেষ্টা করতে হবে। দেখুন, এটা ডোয়ের শেপে আসছিল না, তাই সব শেষে আমি আরও 1 চামচ দুধ অ্যাড করলাম। আর তারপর এইভাবে একটু মেখে নিলেই দেখবেন খুব সহজেই এটা ডোয়ের আকারে চলে আসছে। ঠিক এই রকমভাবে নরম করে ডোটা আমাদের রেডি করতে হবে। এখন আমি হাতে সামান্য সাদা তেল মাখিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প করে একটু ডো নিয়ে এইভাবে হাতের সাহায্যে গোল করে নেব, আর তারপর ছুরির সাহায্যে এর সাইডের অংশগুলো চেপে চেপে এইভাবে একটা চৌকো শেপ দিয়ে দেব। আপনারা যে কোনো শেপে এই বিস্কিটটা তৈরি করতে পারেন, গোল বা চৌকো যে কোনো ধরনের শেপে এটা তৈরি করতে পারেন। এরপর এর ওপরের দিকে ছুরি দিয়ে এইভাবে একটা কাটার দাগ দিয়ে দেব, এতে বিস্কিটটা দেখতে অনেক সুন্দর লাগবে। এখন সবশেষে ওপর থেকে বেশ কয়েকটা গোটা জিরে ছড়িয়ে দিলাম, আর এইভাবে একটু হাতের সাহায্যে চেপে দিলেই আমাদের এই জিরে বিস্কুট একদম তৈরি হয়ে যাবে। এখন এগুলোকে বেক করব। তার জন্য একটা ননস্টিকের তাওয়ার মধ্যে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল মাখিয়ে নিয়েছি। এরপর একে একে বিস্কিটগুলো এই তাওয়ার মধ্যে বসিয়ে দেব, তবে একটু ছেড়ে ছেড়ে বসাবেন যাতে বিস্কিটটা বেক হয়ে ফুলে উঠলে একে অপরের গায়ে লেগে না যায়। এখন একটা লোহার তাওয়াকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর এই ননস্টিকের তাওয়াটা ওর ওপর বসিয়ে ঢাকনা দিয়ে এই ছোট ছিদ্রটা সিল করে দিয়েছি। তারপর 15 মিনিটের জন্য লো ফ্লেমে বেক করে নিলেই আমাদের এই খাস্তা মুচমুচে জিরা বিস্কুট একদম তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতেই পেলেন কত সহজেই ওভেন ছাড়াই খুবই অল্প সময়ের মধ্যেই বেকারি স্টাইলের খাস্তা মুচমুচে জিরে বিস্কিট তৈরি হয়ে গেল। আমার এই আজকের রেসিপি বা রান্নার পদ্ধতি ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আজকের মতো এই পর্যন্ত। খুব শীঘ্রই হাজির হব আবারও একটা নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।